আজকে আমাদের আলোচ্য বিষয় সরল সমীকরণ। তোমরা তোমাদের অনুশীলনী 5 এর থেকে শুরু করতে পারো। তো এখানে আমাদের সমীকরণ সমাধান করা শিখবো। তো আমরা প্রথমে সমীকরণ সমাধান করে বিভিন্ন আমাদের যে এক্স ওয়াই জেড যে রাশিগুলো আছে এগুলোর মান নির্ণয় শিখবো আমরা। তো এই চলকের মান নির্ণয় আমরা সমীকরণ সমাধান করে নাম্বার 12তে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেহেতু সমাধান করতে যাচ্ছি এখানে সলিউশন কথাটা লিখে নিলে ভালো। আমাদের ইকুয়েশন দ্যাট ইজ x + 4 is equal 13। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইকুয়াল সাইন আছে, সুতরাং এখানে অবশ্যই বা অর দিতে পারো। সো x এখানে যদি প্লাস থাকে, যদি পক্ষান্তর হয় সেটা পরিবর্তিত হয়ে মাইনাসে পরিণত হয় 13 - 4। সো আওয়ার রেজাল্ট দ্যাট ইজ if you subtract 13 4 13 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে আমাদের आंसर হচ্ছে কত 9। This is our answer. Okay, if you go for number 13, so the question mention x plus 5 is equal 9. So you have to write or. So x is equal, এখানে যোগ থাকলে ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে 9 - 5। তো আমাদের উত্তর হচ্ছে 4। আমরা এটাও বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমরা যদি 12 এবং 13 করে ফেললাম, অতঃপর আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 তে দেখতে পাচ্ছি y + 1 is equal 10। তো আমরা এখানে সিমিলারলি বা ইউজ করলাম, y is equal, আমরা জানি পক্ষান্তরের সূত্র অনুযায়ী যোগ থাকলে বিয়োগ। তো এখানে 1 আছে যোগ, ওই পারে গেলে হয়ে যাবে কি বিয়োগ। আর এই 10টা কিন্তু এখানে এর সাথে থাকবে, 10 কে সরানো যাবে না। অতএব y = 9 লিখলাম। দিস ইজ आवर आंसर নাম্বার 14। ওকে, নাও নাম্বার 15, ইটস মোর ইজি। The question that is mentioned y - 5 is equal 11। আমরা এখানে বা লিখলাম, এখানে বিয়োগ আছে, ওই পারে গেলে কি পক্ষান্তরিত হয়েছে যোগ হয়ে যাবে। সো y is equal 11 + 5। সো आवर आंसर y = 11 আর 5 এ কত হচ্ছে 16, এটাই আমাদের অ্যানসার। তো আমরা দেখো আমরা বোর্ডে কিন্তু 4টা অঙ্ক করে ফেলেছি, যে আমাদের এই 12, তারপরে তোমার 13, তারপরে কত 14 15, এগুলো একটু ফোকাস দিয়ে তোমরা আরেকবার দেখে নাও, তারপর আমরা পরবর্তী অঙ্কগুলো। আমাদের প্রশ্ন আছে z + 3 = 15। তো তোমরা আমাদের সাথে বলো যে এখানে যোগ 3 আছে, ওইবারে গেলে কি হবে সবাই বলো বিয়োগ। হ্যাঁ বিয়োগ, তাহলে আমরা বা দিয়ে কি লিখবো z = 15 - 3। সুতরাং আমাদের উত্তরটা কি হবে, যদি তোমার 15 থেকে 3 বাদ যায় কত থাকে 12। তাহলে আমাদের এটাই আমাদের অ্যানসার। এখানে শর্ট ভাবে অ্যানসার লিখে দিলেই হবে, কারণ এটা একদম শর্টে আসবে অঙ্কগুলো। আমরা যদি 17 নম্বর অঙ্কটা দেখি, সো আমরা দেখতে পাচ্ছি যে 3x is equal 12। এখানে এতক্ষণ যোগ এবং বিয়োগ করছিলাম, এই 17 থেকে তোমাদের সাথে যে জিনিসটা সম্পর্ক সেটা হচ্ছে গুণ। তো গুণ সম্পর্কে একটু ডিটেইল জেনে নাও। এই যে এখানে 3 এবং x দুইটা কিন্তু এটা আলাদা আলাদা, এটা হলো সংখ্যা, এটা হলো রাশি বা চলক, হোয়াটএভার তুমি যেটাই বলো না কেন। তো এই দুইটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে গুণ। তাহলে গুণ কি কিন্তু বিভিন্ন ভাবে থাকতে পারে, যেমন বলে যে 3 × x, এটার মানে কিন্তু 3x। ও কিন্তু এই গুণ চিহ্ন দিয়ে থাকতে পারে, আবার কিছু নাও দিয়েও থাকতে পারে, এটার মানেই গুণ। আরো এক ভাবে থাকতে পারে, যেমন 3.x, এই ডট মানেও কিন্তু গুণ। তাহলে গুণ পরীক্ষাতে বা কোশ্চেনে আমরা 3 ধরনের জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে গুণ চিহ্ন, আরেকটা হচ্ছে কিছু নেই, আরেকটা হচ্ছে ডট। তাহলে তিনটাই কি বোঝা যাচ্ছে যে তিনটাইতেই গুণ। তো আমরা এখানে লক্ষ্য করলাম যে 3x = 12। সো আমাদের পক্ষান্তরের সূত্র অনুযায়ী যদি তোমার এই পাশে, দ্যাট মিন্স বাম পাশে যদি গুণ থাকে, ও পরিবর্তিত হয়ে সে কি হয়ে যায় ভাগে পরিণত হয়। তো আমরা এখানে বা দিয়ে x = গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে 12/3 তুমি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো অতএব x = 3 × 4 = 12। অথবা তুমি যদি মনে করো যে না আই এম নট কমফোর্ট উইথ দিস
সো তুমি কি করতে পারো, তুমি লিখতে পারো হচ্ছে 3x is equal 12, এখানে তুমি বা দাও x equal 12 divisible by 3। এই যে ডিভিজিবল বাই দিয়ে লিখলো কিন্তু আমাদের সেম অ্যানসারই বাড়াবে। তোমার জন্য যেটা কমফোর্টেবল তুমি সেটাই করো। This one is also correct, that one is also correct, both are same. Okay, you can push on number 18. আমাদের কোশ্চেনে আছে 2x plus 1 equal 9, আমরা এখানে বাদ দিলাম। 2x is equal, এখানে যোগ আছে, বাম পাশে যোগ আছে, তো আমাদের পরিবর্তিত হয়ে সে মাইনাসে পরিণত হবে, বা 2x is equal 8। এবার আবারও দেখো এর আগের অঙ্কের নাই, এখানে গুণ আছে, ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তো x is equal 8 divisible by 2। তাহলে এখানে আমাদের লাস্টেরটাই অত ইউজ করতে হবে, এখানে আমাদের কাটলে কত হয় 4, এটাই আমাদের অ্যানসার। 18 নম্বর আমরা বুঝেছি, এখন আমরা 19 নম্বরটাও লক্ষ্য করি। আমাদের 19 নম্বর আরো অনেক সহজ। 19 নম্বর আমাদের অঙ্কে আছে 4x - 5 is equal 11। সো লক্ষ্য করো এখানে বাদ দাও, এখানে বিয়োগ পরিবর্তিত হয়ে সে কি হয়ে যাবে, সে বিয়োগ থাকলে যোগ হবে 11 প্লাস 5। 4x is equal 16, বা x is equal 16 divisible by 4। So our required answer, that is x is equal 4 with 4 times, that is 4. So this is our answer. দেখো আমরা 18 এবং 19 দুইটা অঙ্কই আরো একবার লক্ষ্য করি। এক্ষেত্রে আমাদের এখানে যোগ ছিল, সে বিয়োগে পরিণত হয়েছে পক্ষান্তরিত হয়ে, এবং আমাদের ভ্যালু হয়েছে 8, এবং গুণ সে ভাগে পরিণত হয়ে লাস্টে আমাদের রেজাল্ট বেরিয়েছে। আমাদের রেজাল্ট এখানে x এর মানও কিন্তু 4। আবার দেখো 19 এর এটা কিন্তু আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের কিন্তু চেহারা দুইটাই কিন্তু আলাদা। Two are different equation. This is 2x plus 1 is equal 9, and another one, that is 4x minus 5 is equal 11. A two are the different equation. Although the equations are different, but you can say you can see the results are same. The x value of x is 4 and the value of x is also 4. The questions, that equation are different but result is same. It's interesting. So this is very important math. Okay, you can push. So the question 3x minus 5 is equal 17. So এখানে আমরা বাদ দিলাম, thrice is equal, this is minus 5, it will add with 17, তাহলে 17 এর সাথে 5 যোগ করলে কত হয় বলো? 22. 3x is equal 22, so x is equal 22 divisible by 3. This is our answer, কারণ এটা divisible যায় না, এটাই আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন হিসেবে রেখে দিতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ। এটা পূর্ণ করারও দরকার নাই, এটা যেমন আছে এমনই থাকবে। এরপর আমরা 21 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। 21 নম্বরে দেখতে পাচ্ছ খুবই সহজ, তোমাদের 7x - 2 equal x plus 16। এই অঙ্কটা যখন আমরা ছোটবেলায় শিখেছি তখন আমাদের একটা মজা দিয়ে শিখছিলাম, আমদানি এবং রপ্তানি। এটা মনে রাখলে কিন্তু খুব সহজেই এই অঙ্কটা শেখা যাবে। এটা একটু ফোকাস দিয়ে আমরা এখানে আমদানি রপ্তানি কি, যেমন তোমার দেশে ভালো ধান উৎপন্ন হয়, তুমি বেশি খেয়ে যেটা বেঁচে গেল সেটা দেশের বাইরে পাঠিয়ে দিলা। আবার আরেক দেশে কি গম ভালো উৎপন্ন হয়, ওই গমটা আবার সে ও বেশি খেয়ে যেটা বেঁচে গেল পাঠিয়ে দিল, আমদানি রপ্তানি। তো এখানে দেখো এই x আর x, এই xটা এই দেশে আসবে আর এই দুইটা ওই দেশে চলে যাবে, মনে রাখো, মানে বাদ দিয়ে দাও। তাহলে 7x - x যোগ আছে, পাশে আসলে বিয়োগ, এখানে বিয়োগ আছে, ও পরিবর্তিত হয়ে কি হবে, 16 এর সাথে 2 যোগ হয়ে যায় 18 হয়ে যাবে। সো আমাদের आंसर, that is 6x is equal 18. So as it is 6x and this one is 18, so the relation between x and 6, that is multiplication, it will convert as a division. So our answer, that is 18 divisible by 6. So our answer 3. এখানে অর হবে লাস্টে আমাদের, অতএব দিয়ে আমরা লিখব 3 is our required answer. It's a very important math. আমাদের মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বলা যায়। যে আমরা একটু লক্ষ্য করো, এই 7x এখানে চলে এসেছে, x এর আগে কিছু নাই মানে যোগ আছে, যোগ সামনে আসলে বিয়োগ, এই বিয়োগ ওই পারে যে কি হয়ে গেছে যোগ। তো আমরা দেখতে পাচ্ছি যে 7 থেকে 1 গেলে x থাকে, আর 16 আর 2 18। সো x এর মান হচ্ছে 3 6 18। আমরা সবাই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমরা সলিউশন লিখে নিলাম। সো
দিস ইজ 3 মাইনাস এক্স ইজ ইকুয়াল 14। এই অঙ্কটা তোমাদের সাথে একটু নতুন অঙ্ক পরিচিত হবে। আমরা যদি এখানে বাদ দিই তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল তুমি লিখতে পারো যে 14 বিয়োগ 3, বা মাইনাস এক্স ইজ ইকুয়াল 14 থেকে 3 বাদ দিলে কত থাকে? 11। সো এই 11 বা 11, এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে এই এক্স এর সাথে যে মাইনাসটা আছে, সাধারণত এই সিম্পল ইকুয়েশনে এই এই রাশির সাথে মাইনাস থাকবে না। তাহলে এই মাইনাস ফ্রি করতে হইলে আমাকে -1 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি যে মাইনাস আর মাইনাস গুণ করলে রেজাল্ট হচ্ছে প্লাস। তাহলে মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। সো আমরা লিখব x ইকুয়াল -11। তো এখানে ব্র্যাকেটে লিখে দাও উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এই যে মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল, আর এই মাইনাস দিয়ে অতএব x is equal -11। দিস ইজ আওয়ার আনসার। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আর এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, এটা জাস্ট বোঝানোর জন্য, নো নিড টু মেনশন when you will write in your script। আমরা দেখতে পাচ্ছি 2x plus 9 is equal 3। সো আমরা এখানে বাদ দিলাম। সো 2x is equal, এখানে যোগ পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? বিয়োগ। এই অঙ্কটাও কিন্তু অনেক মজার অঙ্ক, এটা পরীক্ষাতে আসে। ইটস এ টুইস্টার ম্যাথ। কেন পরীক্ষায় আসে? অনেকে কি করে এই 3 এর পরিবর্তে 9টাকে সামনে লেখে, না তা করা যাবে না, সমান সমানের সাথে যেটা আছে ওটাই রাখতে হবে। তো এখানে 3ই রাখবা, এবং যোগ ওটা কি হয়ে যাবে? বিয়োগ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 2x is equal -6। সো যেহেতু এটা -6 বা x equal -6 divisible by 2, সো x is equal, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 3। সো -3 হচ্ছে আমাদের আনসার। অঙ্কটা আরো একবার দেখো, এই যে এখানে 3 ছিল, আর এটা যোগ যোগ গিয়ে কি হয়ে গেল? বিয়োগে পরিণত হয়েছে। বিয়োগে যাওয়ার পরে এই যে বিয়োগ করলে -6 হচ্ছে, গুণ পেপারে গেলে কি হয়ে গেল? ভাগ। 3 × 6 = 3, -3 আনসার। এবার আমরা পাশে